যদিও বলে বিশেষ কাজ হচ্ছে না, কারণ আমাদের আমলের ওজন তো সেই রকম হয়নি। আমলের ওজন তো আমাদের সেরকম হয়নি যে এক একজনকে আপনার এরকম করে আপনার ইত্তেহাদি ফায়াজ দিয়ে দেবো আর সবাইটা কামিয়াব হয়ে যাবে। সে দরজাতে আমরা বুঝতে পারিনি, যার জন্য ওয়াজ হচ্ছে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদে, তারপরে পতাকা ঠিকই উড়ে দিয়ে আসি, তারপরে খেলা ঠিকই দেখতে আসি, তারপরে লক্ষ লক্ষ টাকা ব্যয় ঠিকই করতে আসি। বড় পরিতাপ, বড় দুঃখের বিষয়, জমি বিক্রি করে মুসলমান সুদের উপরে টাকা নিয়ে এসে যে দেশে এখনো নিরাপদের সাথে স্পষ্ট খোলামেলা ভাবে আজানের ধ্বনি উচ্চারিত হয় না, যে দেশের মুসলমানদের জীবনের কোনো নিরাপত্তা নাই, আর সে দেশের মানুষদের জন্য, বিধর্মীদের জন্য মুসলমান হয়ে তাদের পক্ষে আজকে তারা সাপোর্ট করে যাচ্ছে, ভালোবাসা মহব্বত দেখাচ্ছে, নিজের বাবা রেখে দেওয়া জমি বিক্রি করে তাদের পিছনে খরচ করছে, চিৎকার করে বলে ঠিক কিনা? মুসলমান, তোমাদের পরিণতি অত্যন্ত খারাপ আছে। যদি তওবা করে এই জায়গা থেকে ফিরে না আসো, আমি স্পষ্ট বলে দিচ্ছি, যদি আমি ইমাম সাহেবের যদি এই ধরনের কাজ করি, এর জন্য মহান রব্বে কারিমের দরবারে আমাকে আসামির কান করে দাঁড়াতে হবে। কোন ইমাম যদি এরকম হারাম কাজের সাথে সম্পৃক্ত হয়ে যদি নামাজ পড়ায়, সে যদি 30 পারা কোরআন সম্পূর্ণ করে যদি 2 রাকাত নামাজ পড়ায় দেয়, তথাপিও তার নামাজও হবে না, সে নামাজ বাতিল হয়ে যাবে। মুয়াজ্জিন যদি আযান দেয় এরকম হারাম কাজের সাথে সম্পৃক্ত হয়ে, তার আযান হবে না, এই আযান দিয়ে নামাজ পড়লে নামাজ চলবে না। কথা কি বুঝাইতে পেরেছি? বলা কম হচ্ছে না, কিন্তু আমাদের কানগুলোকে মনে হয় আমরা সীসা দিয়ে একদম ঢেকে নিয়েছি। বড় কষ্ট হয়, দুঃখ লাগে। নামাজও পড়ি, আবার এই সমস্ত অন্যায় কাজও করি। নামাজও পড়ি, সুদের কারবার ঠিকই আছে, নামাজও পড়ি, চুরি ডাকাতি, কোন রাহাজানি, রাতের বেলায় মানুষের জীবনের নিরাপত্তা নাই, এই নামাজ দিয়ে কি হবে? মহান আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ আপনাকে সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নামাজ পড়ছেন যখন চুরি থেকে, ডাকাতি থেকে, ছিনতাই থেকে, সুদি কারবার থেকে, মিথ্যা বলা, পরশিকাতরতা, সুদ, ঘুষ, অবৈধ, বিধর্মীদের কাজসাজি থেকে যতক্ষণ আপনি ফিরে যখন আসছেন না, বুঝতে হবে নামাজ পড়ছেন, নামাজের জায়গায় নামাজ আছে, আপনি জায়গায় আপনি রয়েছেন, এই নামাজ আপনার যথাযথ আদায় হচ্ছে না, বিদায় অন্যায় কাজ থেকে আপনি বিরত থাকতে পারছেন। নামাজ যদি কমপ্লিট আদায় হতো, এই সন্দেহে আপনি এই সমস্ত অন্যায় থেকে বিরত হয়ে যাইতেন। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ আবার পুনরায় পড়েন, নামাজ আবার পড়ে, যেইভাবে নামাজ পড়লে অন্যায় থেকে বিরত থাকা যাবে, আল্লাহ বিরত রাখবেন, ওয়াদা করেছেন। মহান আল্লাহর ওয়াদা, এক অনুকে যদি কোটি কোটি বিলিয়ন ভাগ করেন, অতটুকু কোনো সন্দেহ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। অতএব সেই নামাজ পড়ে আমরা অন্যায় থেকে কেন বিরত থাকতে পারছি? সম্মানিত হাজির, বিনয়ের সাথে অনুরোধ করবো, একটু অনুভূতিতে নিয়ে আসেন, ফিলিংস তৈরি করেন। এই মাহে মহরমে রাসূলের পরিবার থেকে, আহলে বায়াতদের মধ্য থেকে, সাহাবায়ে কেরামদের থেকে 70 থেকে 73 জন এই দিনের জন্য, ইসলামের জন্য, ওই বিজাতীয় হারামদের, কাফের মুশরিকদের বিরুদ্ধে এবং বিজাতীয় সমস্ত কালচারকে, মিথ্যাকে, অসভ্য প্রথাকে পৃথিবীর থেকে মিডিয়া দিয়ে রাসূলের আদর্শকে সমুন্নত করার জন্য শাহাদাতের অমৃত সুধা পান করলে, আর সেই মাসে আমরা করছি